আমাদের বা হাত পাকার লোকেরা তো বিড়ি একটু কম খায়, আজকে একেবারে কম। অন্যদিন তো সকাল থেকে 12টা-1টা পর্যন্ত প্রায় 3000 টাকার মতন বিক্রি হয়। ঢাকার রাজপথে লাখো মানুষের জমায়েত, স্লোগান, ভাষণ আর ব্যানার প্লেকার্ডে ভরে গেছে শহরের কেন্দ্রস্থল। কিন্তু একটু খেয়াল করলেই বোঝা যায় এই ভিড়ে একটা জিনিস খুবই অনুপস্থিত, সেটা হলো বিড়ি সিগারেট। হ্যাঁ, ঠিকই শুনেছেন, জামাত ইসলামী জাতীয় সমাবেশে বিড়ি সিগারেট বিক্রেতার দেখা নেই। বাংলাদেশের যে কোনো রাজনৈতিক দলেরই হোক, সমাবেশ মানেই গরম চা, ঠান্ডা সিগারেটে আর কিছুটা উত্তেজনা। তবে জামাতের সমাবেশে যেন এক অন্যরকম অভিজ্ঞতা। সেখানে চা থাকলেও সিগারেটে নাই, বিড়িও নাই, লোকজন জড়ো হয়েছে ইসলামী মূল্যবোধের প্রচারের লক্ষ্যে। তবে কোনো ধোঁয়া নেই, এমনকি পাশে থাকা ফুচকা চটপটি দোকানের পাশেও ধূমপান নিষেধ। এই ঘটনা শুধু একটি চমক নয়, বরং জামাত ইসলামীর নতুন রাজনৈতিক কৌশলের অংশ হতে পারে। দলটি নিজের ইসলামী আদর্শের বিশ্বাসী ও পরিচ্ছন্নতা ইমেজের ধারক হিসেবে তুলে ধরতে চাচ্ছে। এই সমাবেশে ধর্মীয় রীতির প্রতি দৃঢ়তা, শালীনতা আর নৈতিকতার বার্তা দেওয়ার চেষ্টাও করছে। তাহলে কি এখন থেকে সমাবেশে যেতে হলে সঙ্গে তসবিহ আর টুথব্রাশ নিতে হবে? বিড়ি নয়, বরং ফ্রেশ নিঃশ্বাস এখন জামাতের আইডেন্টিটি। রাজনীতিতে যদি আদর্শই বড় কথা হয়, তবে এমন পরিবর্তন স্বাগত জানানো উচিত। আপনি কি এমন ধোঁয়াহীন রাজনীতি সমর্থন করেন? কমেন্টে জানান আর ভিডিওটি শেয়ার করুন অন্যদের সাথেও। সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল। রাজনীতি যখন রস ও রহস্যে ভরা। দেশে বক্তব্য রাখছেন আমিরে জামাত এবং আমিরে জামাতের বক্তব্যের পরই মূলত তাদের এই সমাবেশের আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা করা হবে। এরপরই সারা দেশ থেকে আগত যে সমর্থকরা রয়েছে জামায়াত ইসলামের, তারা কিন্তু হবেন এবং আমরা আপনাকে দেখানোর চেষ্টা করছি আমিরে জামাতের যে বক্তব্য, যারা আসলে মূল স্টেজের সামনে জায়গা পাননি, মূল